আপনি আনঅফিসিয়াল স্মার্টফোন কিনতে পারবেন এখন থেকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আমরা জানি গভর্নমেন্ট ৩ মাস সময় দেয়ার পরেও হুট করে জানুয়ারির ১ তারিখে এনইএ চালু করে দিয়েছে। যার ফলে আমরা সাধারণ ক্রেতারা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছিলাম। এছাড়াও এই সিস্টেমটা খুবই ঝামেলাপূর্ণ ছিল এবং এটার মধ্যে অনেক ত্রুটি ছিল। এমনও দেখা গেছে একজনের নামে শত, শত ফোন রেজিস্টার হয়েছে যেটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার। আর এই সিস্টেমটা পুরোপুরি বিল্ড হওয়ার আগে এটাকে লঞ্চ করে দেয়া হয়েছে। যেহেতু একটা গভর্নমেন্ট প্রজেক্ট আমরা মেক্সিমাম জায়গায় দেখি যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো তেমন একটা আই এম সরি টু সে বাট এর জন্য আমরা খুবই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি নিজেও মার্কেটে গিয়েছিলাম একটা ফোন কেনার জন্য। সো সেইখানে গিয়েও আমি পরিস্থিতিটা দেখেছি। তবে এখন আপনি চাইলে বিদেশ থেকে যেকোনো ফোন আনাতে পারেন, আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন অথবা আপনি কেনা-বেচা করতে পারেন যেকোনো ফোন উইথআউট এনি প্রবলেম। কারণ এপ্রিলের আগ পর্যন্ত এই জিনিসটা আর কার্যকর থাকছে না। তবে একটা কোয়েশ্চেন, আপনি যদি এখন কোনো স্মার্টফোন কিনেন এবং এপ্রিলের পর থেকে যদি এনইআইআর চালু হয়ে যায় সেটা বন্ধ হয়ে যাবে কিনা? না, সেক্ষেত্রে আপনার ফোনটা বন্ধ হবে না। কারণ ওই সময় যদি এনইআইআর চালুও হয় তারপরেও আপনার হাতে যেই স্মার্টফোনটা আছে অথবা আপনি যখন যে স্মার্টফোনটা কিনবেন এটা অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে। আরেকটা সত্যি কথা বলতে কি দেখেন, এনইআইআর একবার চালু হলো, একবার বন্ধ হলো, আবার হয়তো চালু হবে কিনা আমরা জানি না। বাট যদি চালু হয়ও তারপরে ওই সময় একটা নতুন সরকার থাকবে। সো ওই জিনিসটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস হতে চলেছে। বাংলাদেশের পরিস্থিতি আগে থেকে কিছুই বলা যাবে না। যেটা আমি একটা শর্টসেও বলেছিলাম। আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে বা দিবে না এটা নিয়ে যেহেতু কথা চলতেছে বলা যায় না আসলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। সো আমি এখনো বলতেছি যে ৩ মাস পরে আসলে দেখা যাবে নতুন একটা কোনো কিছু মানে নতুন কোনো একটা আদেশ দিতে পারে। সো আমরা একটা এটার প্রপার সমাধান আমরাও আশা করি যে এটার একটা প্রপার সমাধান হোক। কিন্তু আপনি এখন চাইলে নির্ভয়ে যেকোনো স্মার্টফোন কিনতে পারেন। ইভেন আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন একটা iPhone 11 Pro দিয়ে করা হচ্ছে। এইটাও একটা আনঅফিসিয়াল ফোন যেটা আমি নিজে কিনেছি। সো এখন আর আনঅফিসিয়াল ফোন নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। আপনারা একদম চোখ বন্ধ করে কিনতে পারেন। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ২০০০ সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে হেল্প করতে পারেন। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।